যারাই জশ্নে জুলুসে যাবেন, আপনাদের পিকআপে, আপনাদের ট্রাকে, আপনাদের গাড়িতে কোনো ধরনের ডিজে পার্টির যন্ত্র থাকতে পারবে। কিছু কিছু ভাই আছে, আমি জানি না ওরা কি আসলে জশ্নে জুলুসকে মহাব্বত করে না জশ্নে জুলুসকে কলঙ্কিত করার চেষ্টা করে। কিছু ইয়ং পোলাপান যারা তাদের এই গাড়ির মধ্যে বড় বড় ডেকসেট ডিজে পার্টির কতগুলা জিনিস নিয়ে তারপরে ওইখানে নাচানাচি লাফালাফি আপত্তিকর কিছু ঘটায়। কথা বলেন ঠিক না? যাদের এগুলো নিয়ে পরবর্তী সময়ে সুযোগ সন্ধানীরা আবার এগুলো ফেসবুকে আপলোড দেয় যে দেখো রাসূলুল্লাহর মিলাদুন নবীতে গেল নাকি আনন্দ ভ্রমণে গেল। কারণ ওদের যেই অবস্থা, এগুলো নিয়ে আপত্তি করার সুযোগ মানুষের থেকেই যায়। তাই অনুরোধ করব প্রিয় ভাইদেরকে, যারা নবীর মহাব্বত রাখবেন, জশ্নে জুলুসে যাবেন, আপনি এমন কিছু করবেন না যেটা করার কারণে আরেকজন মুখালেফ যে জশ্নে জুলুসকে পছন্দ করে না, সে সমালোচনা করবে আপনার বিষয়টাকে নিয়ে। তাকে যদি আপনি সমালোচনা করার সুযোগটা করে দেন, সত্যিকার অর্থে আপনি রাসূলের মহাব্বতের উম্মত দাবিদার হতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি বাবার যোগ্য সন্তান হন, আপনার দ্বারা কি আপনার বাবার মান সম্মান বাড়বে না কমবে? জোরে বলুন, বাড়বে। আর যদি আপনি অযোগ্য সন্তান হন, জায়গা জায়গা আপনি বাবাকে অপমান করবেন। তো আপনার আমার বাবার চেয়ে কোটি গুণ শ্রদ্ধার পাত্র পেয়ারা রাসূল, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। তো ওই পেয়ারা রাসূলের জশ্নে জুলুসে যাইয়া আপত্তিকর কিছু গঠানো মানে রাসূলুল্লাহর মান সম্মানে আঘাত করা। কথা বলেন ঠিক কি না? তাই এগুলো আপনারা জোরালো ভাবে ভূমিকা নেবেন। এবার শক্তভাবে এগুলো দমন করার জন্য আমাদেরকে বলা হয়েছে, এবং গাউসিয়া কমিটির ভাইয়েরা, আঞ্জুমানের দায়িত্বশীলরা এগুলো দেখবে। আমরা অনুসন্ধান করে দেখছি কিছু সুযোগ সন্ধানী যা ইচ্ছা করে দুর্নাম করার জন্য। কথা বলেন ঠিক কি না?